হাতে একটা চিপস দেওয়া হয়েছে, সেটা কখন থেকে ধরে আছে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে শনিবার, আর সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলছি দাঁড়াও। তার আগে আমাদের বাগানের ফুলটা দেখিয়ে দিই। যখন বেরিয়ে এসেছি গাড়িতে উঠবো, তার আগে দেখছি এত সুন্দর করে ফুলটা হয়ে উঠেছে, ভাবলাম তোমাদের সাথেও এই সময় শেয়ার করে দিই। কি জানি ফিরে আসতে আসতে আবার থাকবে কিনা, তবে খুব বেশি দিনের ট্রিপ আমাদের নয়, 2 দিনের ট্রিপ। সোমবার দিন এখানে ছুটি আছে, তো ভাবলাম যে বেরিয়ে পড়া যাক। আর যেমন ভাবা তেমনি কাজ। রাহুল দাদা আগের দিনই চলে এসছে, মানে শুক্রবার দিন রাত্রেবেলাতেই চলে এসেছিলো। আর সবাই মিলে যাচ্ছি এবার ডেনভার। তোমরা তো জানোই আমাদের কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া মানেই ডেনভারের কথাই মাথায় আসে। এস্টেস পার্কে আমরা আবার একটা কন্ডো বুক করেছি, সেখানে গিয়েই থাকবো। এবার ঘোরার খুব একটা কিছু প্ল্যান নেই, জাস্ট গিয়ে একটু রিল্যাক্স করারই প্ল্যান। 1 ঘন্টা মতন চলে, তারপর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট মানে রেস্ট রুমে এসেছিলাম আর কি। তো একটু টয়লেট ইউজ করা হলো সবাই, তারপরে আবার যাব, স্টার্ট করবো। আমি এলাম, শুভব্রত বুঝিকে সামলাচ্ছিল, ততক্ষণে ওকে একটু, ওর না পাগুলো ঝিনঝিন ধরে যায় ওই কার সিটে বসে, মানে লম্বা হয়ে গেছে তো, তো ওকে একটু হাঁটতে গিয়ে নিল। হ্যাঁ রে, এ মা পাটা বেঁকা বেঁকা লাগছে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, নামার সময় অত খেয়াল করিনি, জুতোটাকে বুঝিকে উল্টো করে পরিয়েছি, দিয়ে পাটা কেমন যেন বেঁকা বেঁকা লাগছে। যাই হোক, একটু রেস্ট রুম ইউজ করে কফি টফি নিয়ে আবার আমরা যাত্রা শুরু করেছি। আমাদের বাড়ি থেকে তো 10 ঘন্টা মতন সময় লাগে, তো হাফ রাস্তা শুভব্রত আর হাফ রাস্তা রাহুলদা চালাবে। মাঝে নিলাম আরেকবার ব্রেক, এখানে লাঞ্চটা সেরে নেব। আর এখানে লাঞ্চ সারতে এসে দেখছি কোকোকোলার সেই পুরোনো দিনের বোতলগুলো হতো না, কাঁচের বোতলগুলো, সেইগুলো দিয়েছে। দেখে তো অবাক হয়ে গেলাম। সবাই মিলে একসাথে যাব বলে একটা গাড়ি রেন্ট করে নিয়েছিলাম। আর নয়তো না, দুটো গাড়িতে গেলে এই মজাটাই আসে না, সবার একসাথে যাওয়ার মজাটাই আলাদা। রাস্তায় বেশ কয়েকবার ব্রেক নিয়ে আর 10 ঘন্টার জার্নি শেষ করে পৌঁছালাম আমরা আমাদের 2 দিনের ঠিকানা, আমাদের ঘরে। আজকে হলো রবিবার, মানে নেক্সট দিন সকালবেলা। আর সকালটা হয়েছে এরকম একটা সুন্দর ঘরের মধ্যে। আমাদের রুমটার উপরে একটা জানলা ছিল, মানে ছাদের মধ্যে একটা জানলা ছিল, আর সেটা দিয়েই এত আলো আসছে, সকাল সকাল ঘুমটাও ভেঙে গেছে। রুমটার বাইরের জানলাটাই চলো দেখি কি দৃশ্য অপেক্ষা করছে আমাদের জন্য। কাল যখন 10 ঘন্টার জার্নি শেষ করে পৌঁছালাম, তখন সবাই যেন হাল ছেড়ে ফেলেছি, কিন্তু সকালটা যখন এইরকমভাবে শুরু হয়েছে, তখন কি আর কালকের জার্নির কথা মনে রাখতে পারি? সকাল সকাল ব্রেকফাস্ট সারা হয়ে গেছে, আর বাচ্চাদেরও খাওয়ানো হয়ে গেছে। তো বেরোবো এবার। বেরোনোর আগে ভাবলাম আমাদের এই নতুন বাড়ির বারান্দা থেকে তোমাদের বাইরের দৃশ্যটা একবার দেখিয়ে দিই। বুঝো, এদিকে দেখাও। ठंड है बाहर बहुत। नाचो 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 नाचो, বুঝো নাচো নাচো। কালকে এসে থেকে এত টায়ার্ড হয়ে গেছিলাম, আর এসে বুঝুকে সামলাতে সামলাতে বা সবাই প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, সেই জন্য আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। সকালবেলা থেকে ব্লগটা কন্টিনিউ করছি। আর আমরা যে রুমে ছিলাম দেখতেই পেলে, মানে রুমে আছি আর কি, পুরো উপরটা একটা জানলা করা আছে। সকালবেলা মানে 7টা, 6:30, 7টা নাগাদ এত রোদ ঢুকছে, মনে হচ্ছে 10টা 11টা বেজে গেছে। তো খুবই ভালো লাগছিল এই রুমটাই থাকতে। এখানকার ওয়েদারটা খুবই ভালো। আজকে তো ঠান্ডাও আছে রীতিমতো, মানে জ্যাকেটও পরতে হবে এটার পর। তা এখন বেরোচ্ছি, এখন রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। জাস্ট এই নেবারহুডটা ঘুরবো, তারপরে যাবো একবার ডাউনটাউন। কোথাও যাওয়ার প্ল্যান নেই, এমনি একদম রিল্যাক্স করতেই এসছি। থাকবো চুপচাপ, বসে খাবো, এইরকম একটা প্ল্যান। চলো ঘোরাই, তারপরে ডাউনটাউন যাবো। এটাকে দেখো, ওই
ঘটলু আস্তে নামো 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 গুড বয় চলো চলো হাসার মতো লাগছে এই যে এটা 14, এটা আলাদা একটা রুট, এই দিক দিয়ে আমাদেরটা যাওয়া। আর বাইরেটা আগের বার ছিলাম সেই জায়গাটাতেই, কিন্তু একটু অন্য রাস্তাটাই ছিল। তো আমরা আগের বার ছিলাম এই কটেজটাই, এটাতে পুরো একদম সামনে দিয়ে না নদীটা যায়, ওটা দিয়ে ইয়ে হয়ে গেছে, মানে আমরা যেটাতে এখন আছি সেটা দিয়ে সামনে যাচ্ছে, কিন্তু একটু আড়াল হয়ে গেছে। গুড জব। বাঙালিদের পাহাড়ের প্রতি প্রেম সে কি আর বলে বোঝানো যায়? যতবারই আমরা ডেনভার ঘুরতে আসি, জায়গা একই হলেও বারবার যেন এই জায়গাটাকে আবারও নতুনভাবে ভালোবেসে ফেলি। আমার ডেনভার সত্যিই খুব ভাল লাগে, আর যতবার এসেছি ততবারই এর নতুন করে প্রেমে পড়েছি। যেমনটা বাঙালিদের দার্জিলিং ঘোরা, ঠিক তেমনটাই আমার কাছে ডেনভার ঘোরা। পাহাড়ের নদীর এই কলকল শব্দ আর এই মনোরম হাওয়া, এ যেন আমাদের বারবার এখানে আসতে বাধ্য করে। ভিডিওটা এডিট করতে করতেই আমার মনে হচ্ছে আমি আবার ওখানে চলে গেছি। যাই হোক, এত কবি কবি ভাব আর প্রকাশ না করে চলো প্রকৃতির শোভা এনজয় করি। যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়েছি আর তেমন কোথাও ঘুরতে যাওয়ারও আমাদের প্ল্যান নেই, তাই এই চারিপাশটাই আমরা একটু হেঁটে হেঁটে ঘুরে নিচ্ছি। আর এরপরে যাব আমরা লাঞ্চ করতে ডাউনটাউনে লাঞ্চ সেরে তারপর ডাউনটাউনটা একটু ঘুরে নিয়ে আবার ফিরে আসবো বাড়িতে। আর আমাদের আশেপাশেই যখন হাঁটছিলাম তখন দেখলাম এই সুন্দর জায়গাটা, এটা একটা বসার জায়গা, কিন্তু বসার জায়গাটা দেখো দোলনা এক রকমের, এটা হাওয়াতে না নিজে নিজেই দুলছে। লাঞ্চের জন্য এসছি আমরা একটা রেস্টুরেন্টে, আর বুঝো এতক্ষণ ঘোরাঘুরি করার পরে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। যদিও এই টাইমটা ওর ঘুমানোরই টাইম। এই লাঞ্চ সেরে আমরা ডাউনটাউনটা একটু ঘুরে তারপরে ফিরবো। এই এস্টেস পার্কের যে ডাউনটাউন সেটা কিন্তু খুব ছোট্ট, কিন্তু এত সুন্দর করে সাজানো আর এত সুন্দর সুন্দর দোকানও আছে, দেখলে কিন্তু মন ভরে যাবে। এবার তো দেখলাম এরকম একটা ছোট্ট পার্কও করেছে, আরও অনেক কিছু বানাচ্ছে। তবে এই পার্কটা করাতে বাচ্চাগুলো বেশ এনজয় করছিল, আর আমরা বসে বসে ওদের খুশি দেখে আমরা নিজেরা খুশি হচ্ছিলাম। আজ হলো লাস্ট দিন। সকালবেলা ঘুম থেকে উঠে আবারও অন্য দিনের মতন বারান্দায় এসে একটু এই প্রকৃতির শোভা দেখে নিচ্ছিলাম, আর ভালো করে চার্জ হয়ে নিচ্ছিলাম যাতে নেক্সট বেড়ানোর জন্য বাকি অপেক্ষাটা করতে পারি। টাটা টাটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবে। নামো নামো নাম, গুড বয়, নামো নামো নাম, গুড বয়। এবারের মতন ট্রিপ শেষ, আবার যদি আসি তবে হবে, নয়তো এবারের মতনই শেষ ডেনভার। তো ডেনভারটা কাছে বলে একটাই, তাই এটাতেই আসা হয়। সুন্দর ওয়েদার আজকে, কালকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর সেজন্য ঠান্ডাটাও বেশি লাগছিল। মানে আমি কথা বলবো কি, দেখো চলো এটার সাথে সাথে এই ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলো না, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতেও ভুলো না, আর যারা নতুন আমার চ্যানেলটা এসছে তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।